CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সমাগত মহাশিব চতুর্দশী উপলক্ষে সেজে উঠেছে কাটিগড়ার সীমান্তবর্তী ছোট ভুবন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি শিলচরে। প্রথম লিংক রোডের জমা জল নিষ্কাশনে 1.5 কোটি টাকা মঞ্জুর। কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার জন্য এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ জনমনে। 15 জন আইনজীবী জামিন আবেদন দাখিল করলেও তা খারিজ। জেলে মেহবুল হক সহ 5 শিক্ষক। এবার সংবাদ বিস্তারিত। বুধবার মহাশিব চতুর্দশী। এই চতুর্দশী তিথিকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতার খামতি রাখতে চাইছে না ছোট ভুবন নামাঙ্কিত শৈব তীর্থে। সকাল 7টা থেকে পূজার্চনা, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে মহাশিবরাত্রিকে স্মরণীয় করে রাখতে চাইছে আয়োজক কমিটি। কমিটির সম্পাদক রাজন দাস জানান, গেমন সেতু পেরিয়ে জাতীয় সড়ক ধরে গুমরা হয়ে জালালপুরে পৌঁছে পুরান বাজারের পাশে রাস্তা ধরে কয়েক কিমি পাহাড়ি রাস্তা পেরিয়েই মিলবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট ভুবন। শিবরাত্রি পুণ্যতিথিতে এখানে পূজা দিতে প্রত্যেক ধর্মপ্রাণ জনগণের কাছে আর্জ জানিয়েছেন তিনি। নমস্কার। আগামী 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে আমরা প্রত্যেক বছরই এখানে পূজা অর্চনা করি। বিগত 2-3 বছর থেকে বিভিন্ন বরাকবেলি সব জায়গা থেকে মানুষ আসছে। এটা বহুত পুরনো মন্দির, বহুত অস্তিত্ব, মানে বহুত প্রাচীন সম্পর্ক আছে এই মন্দিরে। আমরা যখন হয়তো আমরা জন্ম হয়নি এর আগের থেকে এই গাছটি কয়েকশো বছর আগে, এবং শুনেছি যে এখানে একজন সাধু, এখানে একটা বড় শিলা ছিল, শিলার মধ্যে বসে উনি ধ্যান করেছেন। তারপরে একটা সময় যখন এখানে ফেন্সিংয়ের কাজ শুরু হয়ে গেছিলো বর্ডারে, ইন্ডিয়া বাংলাদেশে, ভারতে আর বাংলাদেশে যখন বর্ডারে কাজ চলছিল, তখন ওই সাধুকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপরে ওখানে কিছু কন্ট্রাক্টর বাইরে থেকে যারা কাজ করতে এসেছিলেন, আমাদের শোনা যে কিছু কন্ট্রাক্ট জেসিবি দিয়ে গাছটা কাটার চেষ্টা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওই ড্রাইভারগুলো, লেবারগুলো মারা গিয়েছে, এবং স্বপ্ন হয়েছিল ওদের, আমাদের আসামের বাইরে কন্ট্রাক্টর ছিল, তো ওনাদেরকে স্বপ্ন হয়েছিল মন্দির বানিয়ে দেওয়ার জন্য। ওনারা তারপরে এসে এখানে পূজা অর্চনা করে মন্দির দিয়েছেন। তারপরে আমাদের ওই জায়গাটা ব্যারিকেড করে আমাদের ভারতবর্ষের ভিতর নো ম্যানস ল্যান্ডে রাখা হয়েছে। তাই এই মন্দিরে বিশেষত্ব আছে। এই বহুত পৌরাণিক মন্দির এবং এখন খুব জাগ্রত মন্দির, যেটা প্রত্যেকটি মানুষ, যেই মানুষ আসেন না কেন, এখানে শোনা যায় ওনাদের যে মনোকামনা আশা পূর্ণ হয় এই মন্দিরে আসার পর। এবং এখানে মানে কোনো কিছু নেই, সব কিছু বিএসএফের মাধ্যমে চলে। ওরা বছরে প্রত্যেকটা দিন বিএসএফের আন্ডারে থাকে, ওরা পূজা অর্চনা দেয়, এবং আমরা মহাশিবরাত্রির দিন আমরা কমিটি এই পূজাকে আরো সুন্দর করে নিই। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আসবেন আমাদের আগামী বুধবারে মহাশিবরাত্রি। সকাল 7 ঘটিকা থেকে আমাদের পূজা শুরু হয়ে যাবে এবং মহাপ্রসাদও হবে। সবাইকে অনুরোধ করছি, বরাকবেলির এবং যত আমাদের সনাতনী ধর্মাবলম্বীরা যত যেখানে থাকুন না কেন, আসুন, দেখে যান এই মন্দিরটি গিয়ে খুবই ভালো লাগবে এবং খুবই সুন্দর জায়গা, আপনারা আসুন। রবিবার শিলচরে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে ভূপেন বরা ও জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে 50 জনের অধিক কর্মীরা কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা বক্তব্যে বিজেপি সরকারের কাজকর্মের বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন এবং 4 বছর হয়ে যাওয়ার পরেও শিলচর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন হচ্ছে না কেন
সেটার কারণ কি জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, যুব কংগ্রেস সেবা দল, মহিলা কংগ্রেসের সদস্যরা। যাকে আমরা ছোট থেকে হসপিটাল বানাবার কারণে, স্কুল বানাবার কারণে, কলেজ বানাবার কারণে, লাইটৰ বিল কমাই দিবৰ কাৰণে ইলেকশ্যনৰ সময়ত ক'লে 200 ইউনিট বিজুলী বাতি আমি ফ্ৰীকে দিম, ৰাইজ কৈছিলে নাই তো। আজি 3 গুণ দাম বঢ়াই দিলে। স্মাৰ্ট মিটাৰ আমি কোনেও বিচৰা নাই। এতিয়া মিটিঙত কোনে ক'লে যে মোক ঘৰত স্মাৰ্ট মিটাৰ লাগে? মিটিঙত কৈছে মোক লাইট বিলটো কমাই দিব লাগে। মিটিঙত কৈছে মোৰ ৰাস্তাটো ভাল কৰি দিব লাগে। মিটিঙত কৈছে যে মোৰ এই মাটি বিক্ৰী কৰা মই কৰিব পৰা নাই, ভাল গ্ৰাহক পোৱা নাই। আমি মাটি বেচিলে আমাৰ আচল কথাটো কি? আমাৰ যিটো দাম, মই যদি মোৰ মাটি বেচো, মোৰ প্ৰথম চৰ্ত কি যে মোক কোনে মোৰ মাটিৰ উপযুক্ত দাম দিব। এইটো আমাৰ অসমৰ পুৰণা পৰম্পৰা যে মোৰ মাটিৰ দাম মই ঠিক কৰিম আৰু মোৰ মাটিৰ আচল দাম যোনে দিব মই তেওঁ মাটি বিক্ৰী। হিমন্ত বিশ্ব কোন? কিন্তু তেওঁ গা জোৰত এটা সিদ্ধান্ত লৈ লয় অকল এটা উদ্দেশ্য যে জাত পাত ধৰ্ম ভাষাৰ নামত সমাজখনক কেনেকে ভাঙিব পাৰি। যে ৰাইজ আজিৰ তাৰিখত আমাৰ আচল যিবিলাক সমস্যা আমি নিজে ঘৰত বহি এবাৰ ভবাৰ সময় আহিছে। আচল সমস্যা হিন্দু মুছলমানৰ মাজত কাজিয়া নহয়। আমাৰ আচল সমস্যাটো হৈছে সংস্থাপন। য'ত প্ৰগতি থাকিব, য'ত উন্নতি থাকিব, য'ত উপাৰ্জন থাকিব, তাত আপুনি শান্তি থাকিব। আপুনি চাব পৃথিৱীৰ যিবিলাক ধনী ধনী চহকী চহৰ, সেই চহৰবিলাকৰ শান্তি আছে। কেলে জানে? চবৰ ঘৰত অন্ন বস্ত্ৰ বাসস্থানৰ সকলো সুবিধা আছে। তেওঁলোকে অশান্তি নিবিচাৰে। আজি কোনোবাই বুকুত হাত দি ক'ব পাৰিবনে যে অহাবাৰ যদি ডাঙৰ বৰষুণ আহে, বানপানী আহে, শিলচৰত নোসোমাব বুলি? চৰকাৰৰ দায়িত্ব আছেনে নাই যে এই টাউনখনক আমি আৰ্থিকভাৱে, সামাজিকভাৱে, সাংস্কৃতিকভাৱে, শৈক্ষিকভাৱে সুৰক্ষা দিবৰ কাৰণে চৰকাৰে ইচ্ছা কৰিলে এটা পৰিকল্পনা কৰিব পাৰে। চৰকাৰে নকৰে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কামত গুৰুত্ব দিয়া নাই, কাৰণ তেওঁ জানে যে ইলেকশ্যনৰ সময়ত যদি গৈ পেলাই মই কৈ দিওঁ যে হিন্দু খাতৰামেহে, শিলচৰ টাউন বানপানীৰ পৰা বিপদ, এইটো ডাঙৰ কথা নহয়। মানুহৰ ঘৰত খোৱা পানী নাই, স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে বিল 3 গুণ বাঢ়িছে, নেপালী বস্তিত ৰাস্তা নাই। এইটো বিজেপিৰ কাৰণে ডাঙৰ কথা নহয়। বিজেপি আহি কি ক'ব? হিন্দু খাতরামে। সোনাই রোড এলাকার প্রথম লিংক রোডের জমাজলের সমস্যা সুরাহার জন্য 1.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে। রবিবার এই কাজের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করা হয়। শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরীর পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী জানান, যে আশা ভরসা নিয়ে শিলচরের মানুষ বিধায়ক বানিয়েছেন তাদের নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আশা ব্যক্ত করেছেন এই ড্রেনটি নির্মাণ হলে লিংক রোড এলাকার জমা জলের সমস্যার সমাধান হবে। আমরা একটা নতুন প্রপোজাল আমি দিয়েছি যে সেটা অন্ততপক্ষে রাগেরখাড়িতে স্ট্যাচুটা রয়েছে, সেই স্ট্যাচু পর এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সট্রাক্ট করে আপ টু পিটিকলে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ক্রস করে দিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটা কাজ শুরু হয়েছে, প্রপোজালে আসবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনে খুশি হবেন। এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে উঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা দুটাই থাকবে না। এখানে থেকে শুধু উঠার নামার ব্যবস্থা না, নামার উঠার ব্যবস্থা আছে। অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবে তারা এই বাসগুলো ওইদিকে নামবেন, আমার ওইদিক থেকে উঠে যারা রাগেরখাড়ি আসতেছেন ওদিকটা চলে যেতে পারবেন। সেন মহাশয় সব তারপর থেকে আজও অবধি কোনদিন এই রাস্তার জন্য 1 কোটি টাকা আমরা সরকার থেকে পাই নাই। শুধু রাস্তা চলাচলের জন্য ব্যয় হয়েছে
কিন্তু জমাজল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জানি না এর পিছনে কারণটা কি। আজ আমরা ভাগ্যবান যে আমাদের শিলচর শহরে দীপায়ন চক্রবর্তী মহাশয়ের মতো একজন আমরা এমএলএ পেয়েছি, যিনি কিনা আমাদের দায়িত্ব অধিগ্রহণ করার পর এই জমাজলের সমস্যা যখন শুরু হয়েছে, আমরা যখন সেই দায়িত্ব ছিলাম তখন ওনাকে প্রথম দিনই আমরা জানাই দয়া করে আমাদের এলাকাটা পরিদর্শন করুন এবং আমরা কিভাবে নিস্তার পাবো তার সমাধান আপনি। সমগ্র শিলচর শহরের আবর্জনা শিলচর পুরসভার দ্বারা সংগৃহীত আবর্জনা নিয়ে মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে স্তূপ করে রাখা হয়। আর এই স্তূপ করা আবর্জনার কারণে পাশের নিউ ডেভেলপমেন্ট রোডের প্রায় 100 পরিবারের মধ্যে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বসবাসকারী মানুষের শরীরে নানা রকমের রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। এই সংকটজনক ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পরিত্রাণ পেতে সুযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে বিনম্র অনুরোধ জানান তারা। আমার মেয়রপুর বাসগড়ি রোডে যে নিউ ডেভেলপমেন্ট লেন যারা আমরা খুব এই যে ডাম্পিং গ্রাউন্ডের জাবড়াগুলো আসতো, শহরের জাবড়া যেগুলো আছে সব আমরা সামনেই আনিয়ে ফেলাই, যার কারণে আমরা এইগুলা নিয়ে খুব কষ্ট পাইতেছি। এখানে অনেক মানুষ অসুস্থ হইতেছে। এখানে আজকে 2 মাস 2.5 মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতেছে। এই ধোঁয়াগুলায় মানুষের ক্যান্সার হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার, যার কারণে আমরা এটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আপনারা দেখতা। আমরা আজকে এইগুলো নিয়ে সব এক জায়গায় জড়িত হইয়া আলোচনা করছি। নালাটাও বন্ধ হয়ে গেছে। এখানে যে নালা আছে ময়লা জল যাওয়ার, এই এরিয়ার জলগুলা যাওয়ার, এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবড়াগুলা পড়িয়া। এখানে বিভিন্ন নার্সিং হোম আছে, তারপরে অঙ্গনাদির স্কুল আছে, ইংলিশ স্কুল আছে। সব বাচ্চাগুলা এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে। এই পড়াশোনা করে বাচ্চাগুলা অসুস্থ হওয়ার। সুরেশ গোয়ালা স্কুল আছে, সুরেশ গোয়ালা স্কুলটা তো পুরা সামনে, তাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ফালা এগুলার মধ্যে দুপুরের খানি টানি হওয়ার। বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ রিস্ক নিত না। এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ, আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়, হইলে আমরাও উপকৃত হইম। এবার জড়িত কারণ ভিডিও করছেন, কারণ একদম শুকনা থাকে। আমরা সবজি বাগান করি করি, কিন্তু এবার দেখলাম যে আমরা বাড়িতে এবার যদি প্রথম জড়িয়ে দিব, প্রথম জড়িতেও আমরা বাড়িতে জল উঠে দিব। আবর্জনা এলাকান ফেলায়, ময়লা ফেলায়, আমরা তো বহুত অসুবিধা। নাতি নাতল লিয়ে আমরা থাকি, বাচ্চা খাইচা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা খুলতে পারি না, বন্ধ করে রাখতে লাগে। ইউএসটিএম এর আচার্যকে জেল হাজতে পাঠানো হলো। একইভাবে 5 শিক্ষককেও জেলে পাঠিয়েছে শ্রীভূমি পুলিশ। শনিবার রাত অবধি চলে আদালত। মেহবুল হকের পক্ষে 15 জন আইনজীবী জামিন আবেদন দাখিল করলেও তা খারিজ হয়। অবশেষে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের। শুক্রবার মাঝরাতে গুয়াহাটি ঘোড়ামারার বাসভবন থেকে হককে পুলিশ গ্রেফতার করে। শনিবার বিকেলে গুয়াহাটি থেকে শ্রীভূমিতে নিয়ে আসা হয় তাকে। পাশাপাশি পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া, শিক্ষক বিজয় দত্ত, রাজাক আলী, ইমদাদুর রহমান ও নোমান আহমেদকে আটক করে। বাইরে তাই মানুষে হামাইয়া আমরা বাচ্চাই ধরে ইনস্টিগেট করিয়া ঘটনাটা করাইছে। আমরা হোস্টেলের ভিতরে গিয়া আপনার বেল পিটিশন খারিজ করা হচ্ছে, কিছু বলবেন? কেস তো হাই প্রোফাইল আৰু একো নাই। এইটো সব কেছ একে আছে, কিবা এলিগেশ্যন দিছে, এই এলিগেশ্যনৰ কাৰণে আনিছে। কিন্তু মেটেৰিয়েলছ যিমান আছে এইটো এই এলিগেশ্যনৰ আচলতে কেছটো ট্ৰায়েল হোৱাৰ পিছত এইবিলাক নাটিকে ইনিচিয়েল ষ্টেজত অল দ্য বেল ৰিজেক্ট হৈছে, কিন্তু ৰিমাণ্ডো ৰিজেক্ট হৈছে। তেখেতৰ ৰিমাণ্ড চাইছিল পুলিচে, ৰিমাণ্ড দিয়া নাই। আপোনালোকে কেইজন অধিবক্তাই তেওঁক দিছে? আছে 10-12 জন মান।
কেবল কৰিমগঞ্জৰ নে বাহিৰৰ পৰাও আহিছে? কৰিমগঞ্জৰে আছিলে, বাহিৰৰ বলতে গুৱাহাটীৰ এজন আছিলে ইয়াতে। ইনচিডেণ্টেলি হি ৱাজ ইন কৰিমগঞ্জ ষ্টেইং, ফৰ দ্যাট ৰিজন হি এপিয়াৰ্ড। আপোনাৰ এই কেছত যেটো হৈছে, এই কেছ লৈ আপুনি কি ভাবে? কেছ লৈ কি ভাবে কি, সিহঁতো এজন হাই প্ৰফাইল মানুহ, সিহঁতো মহবুবুল হক DC হয়, ভাইচ চেঞ্চেলাৰ। তেখেতৰতো ইনভলভমেণ্ট একো নাই ইয়াতে, মই দেখা পোৱা নাই। তেখেতৰ লোৱাৰ গ্ৰাউণ্ড লেভেলত সেৱে কাক ইনফৰমেশ্যন দিছে, কাক কৈছে পাছ কৰাই দিওঁ, এগুলাতো পৰিষ্কাৰ হোৱা নাই। সেইকাৰণে এইটো মানে ইনভেষ্টিগেশ্যন হ'লে বাকীবিলাক গম পাব। সোনাই রোড মজুমদার বাজার এলাকার জল নিষ্কাশনের সমস্যা নিয়ে এক সভা হয় রবিবার। এতে 14 নম্বর ওয়ার্ডের অধীন MM রোড, ফ্যাক্টরি লেন সহ আশপাশের বাসিন্দারা জমায়েত হন। এতে উপস্থিত এলাকাবাসীরা জানান, প্রায় 5 দশক আগেই সোনাই রোড মজুমদার বাজার এলাকার মানুষ প্রায় 10 ফুট একটি রাস্তা হয়ে বাজারে যাতায়াত করতেন। তাছাড়া প্রায় 3.5 ফুট একটি ড্রেন দিয়ে সংশ্লিষ্ট এলাকার জল নিষ্কাশন হতো। কিন্তু সম্প্রতি এই ড্রেনটি 1 ফুট রেখে বাকি অংশ বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। এই সমস্যার সুরাহার জন্য তারা আহাদ চৌধুরী সহ সকলে ভাতিজার সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আহাদ চৌধুরী ও পরিবারের সদস্যের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার বাগাদহর বরজুড়াই জিপির অন্তর্গত বেরেঙ্গার 3য় খণ্ডের খিলোগ্রাম এলাকার বেহাল সড়ক নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। সংস্কার কাজের জন্য সরকারের তরফে বিভিন্ন সময় অর্থ বরাদ্দ করা হলেও হাল ফেরেনি সেই সড়কটির। এই পরিস্থিতিতে আসন্ন বর্ষার মৌসুমে মানুষের চলাফেরা করার বিশাল প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার গ্রামের জনগণ চাঁদা তুলে সড়কের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ সরকারের নজরে এনে উচ্চ পর্যায়ের তদন্ত করার জোরালো দাবি উত্থাপন করেছেন ভুক্তভোগী জনগণ। আগামী কিছুদিনের মধ্যে যদি সড়ক সংস্কার কাজ শুরু না হয় তাহলে আসন্ন পৌর নিগম নির্বাচন বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। আর আমরা মেম্বার সাহেব এইজন দরিয়া লাভ না, এইজন বেমারি এইজন মেম্বার সাহেব পাইতেও পঞ্চায়েতের এপি দিলে এটা তাই এবার এটা হইল গিয়া বেরেঙ্গা পার্ট 3 কিলোগ্রাম বাগাডর বরজুড়াই জিপি ওর নতুন পৌরসভার মধ্যে ঢুকছে। এই রাস্তাটা তুলিয়া ধরার লাগে আজকে আমরা এটা মানুষ ডাকানি হয়েছে বা এটা কাজ করা হয়েছে। এটা ফ্ল্যাটের আগে একবার মিডিয়া সম্মেলন করা হয়েছিল, ওখানে তারপরে একটু কাজ হয়েছে, মানে একটু কাজ বলতে কোনো সিসি ব্লকের কোনো কাজ না, কোনো ইয়ের কাজ না, খালি একটু মাটি 2-3 গাড়ি ফেলানো হয়েছে, এটা এখানেও শেষ। তারপরে আমরা এখানে আমরা এপি নাম কি ভাই, এপি নজির বাগাডরের তাইনে আইয়া কইলা যে আমরা এটা করিয়া দিব, করিয়া দেওয়ার পরে খালি এক গাড়ি বা 2-3 গাড়ি মাটি পড়ছে, এটাও শেষ, এখানেও শেষ। তাইনে আজ পর্যন্ত খবরও লইছি না, কোনো কিছু না। তারপরে আমরা আরো কয়েক জায়গায় গেছি, মনে করলে আমরা লিডার যারা আছে তার কাছে গিয়া পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েতের নাম হইল গিয়া
মনোরঞ্জন দাস ইয়ে কোনো কাজ হয়েছে না। এখন আমরা এখানে পরিবার আছে প্রায় 200+ পরিবার আছে। এখানে যাতায়াতের অনেক সমস্যা, আপনি এখানে দেখতে পারবা, ক্যামেরা দিয়ে যদি দেখাইতে দেখতে পারবা রাস্তার অবস্থাটা বেহাল। একটু বৃষ্টি হওয়ার পরেও স্টুডেন্ট আছে, মনে করলেন পরিবার আছে, পুরা যাতায়াত বিচ্ছেদ হয়ে যায় এখানে। তখন আমরা এখানে বাধ্য হই, এখানে একটা দিনমজুর মানুষ, এখানে কোনো বড় মানুষ নাই, আমরা এখানে সব মানুষে মিলিয়ে কেউ 200, 100 বা 300 যে যতবার হ্যাঁ চাঁদা কালেকশন করি আমরা একটু কাজ করাইছি, এখানে আমরা শেষ। আমরা এই কথাটা তুলে ধরতে চাই যে আগামীতে যদি এটার কাজ না হয় তে আমরা এখানে যত ইলেকশনও যত ভোট আছে আমরা গ্রামের সবে মিলে একটা সিদ্ধান্ত লইছি যে এখান থেকে ভোট কোনো কেউ দিতাম না, আমরা ভোটটা বয়কট করবো। আমরা এটার ইনকোয়ারি চাই, আর এটার কাজ হইতো ওটাও জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করি। আমরা এখানে কাজটা না হয় আমরা গ্রামের সবের তরফ থেকে পর্যায়ে যে ভোটটা বয়কট করা হইব। শিলচর অম্বিকাপট্টির চ্যাংকুড়ি রোডে শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের পরিচালনায় বিভিন্ন দাতাদের সহযোগিতায় একটি নতুন বৃদ্ধাশ্রম ভবন তৈরি হয়। আজ এই ভবনটি শিলচরের রামকৃষ্ণ মিশনের গুণতীতানন্দজি মহারাজ ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর উপরতলার ভবন মহারাজ স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবির নিকটে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, রুদ্রনারায়ণ গুপ্ত প্রমুখ। আমরা যা করছি সেই আনন্দ, এই আজকে আনন্দ সংগ্রাম, এই আনন্দ আমরা যে সচ্চানন্দ স্বরূপ, আপনাদের যে বিশাল মহান দায়িত্ব, এই বৃদ্ধা আশ্রম, এই বয়সে মানুষের কত রকম সমস্যা, তাদেরকে যে একটু আনন্দ, তাদের একটু সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি, এইটাই সবচেয়ে বড় কর্তব্য। এই যে মত একটা কাজে প্রতি হয়েছেন, এটা তাদেরই ঠাকুরের মার সামনে তাদেরই প্রেরণা। স্বামী বলছেন পরের উপকার মানে নিজেরই উপকার, সেবা যোগ, সে যে কোনো ভাবেই হোক, আমরা যে কোনো প্রকারে, সেই ভগবানের পূজা অর্চনা করে হোক, নিষ্কাম কর্ম করে হোক, বিচার জ্ঞান বিচার করে হোক, ধ্যান করে হোক, আমাদের সবকিছুর উদ্দেশ্য হচ্ছে কি, সেই আমাদের যে আত্মজ্ঞান, আমাদের সেই আত্মন্তিক দুঃখের নিবৃত্তি, এই বৈদিক মন্ত্রে শান্তি মন্ত্র বলা করা। 22শে ফেব্রুয়ারি জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মসূচি পালন করেছে জয় ঠাকুর সেবা সমিতি। জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, প্রত্যেক বছরের মতো এবছরও জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সারা ফেব্রুয়ারি মাসে জয় ঠাকুর সেবা সমিতি বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করেছে। বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং শিশুদের মধ্যে খাবার, শীতবস্ত্র ইত্যাদি বিতরণ করা হয়। রবিবার সমিতির এক প্রতিনিধি দল সুভাষনগরের জ্যোতিষালয়ে আশ্রমের প্রবীণ নাগরিকদের মধ্যে খাবার পরিবেশন করেছে। ফেব্রুয়ারি মাস প্রাণের ঠাকুর জয় ঠাকুরের জন্ম মাস। এই মাসটাতে আমরা প্রত্যেক বছরই অনেক ধরনের সামাজিকমূলক কাজ করে থাকি। আমরা বিভিন্ন আশ্রমে, বিভিন্ন বৃদ্ধাশ্রম বা বিভিন্ন ধরনের শিশু এইগুলাতে আমরা যাই, বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। প্রত্যেক বছরের নিয়ে এই বছরও আমরা এই জ্যোতিষালয় আশ্রমে আমরা এসেছি। আমাদের মা বাবা কাকু যারা আছেন ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা, যাতে ওরা একা না মনে করে আমরা ওদের সাথে আছি। যখন যা কিছু দরকার পড়বে আমাদেরকে বলবেন, জয় ঠাকুর সেবা সমিতি আপনাদের পাশে আছে। আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, আপনারা সনাতন ধর্মের, তাই আপনার সাথে আমরা আসি। জয় ঠাকুর, জয় ঠাকুর। শিলচরের ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী শঙ্কর দাসকে স্মরণ করল মালোগ্রামের সামাজিক সংস্থা শিলচর হেল্পিং এইড।
রবিবার তাদের মালুগ্রাম কার্যালয়ে স্মরণ সভায় শঙ্কর দাসের বিভিন্ন সময়ে নানা জনহিতকর কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার অন্যতম সহসভাপতি বিপ্লব দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত স্মরণ সভায় সমাজ জীবনে শঙ্কর দাস যা অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করা হয়। শঙ্কর দাসের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতাও পালন করা হয়। পরবর্তীতে শঙ্কর দাসের বাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি পত্রটি তার স্ত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর সুস্মিতা ঘোষের হাতে তুলে দেন শিলচর হেল্পিং এইডের সদস্যরা। শঙ্কর দাসের এক শোকসভায় আমরা অনুষ্ঠিত করছি শিলচর হেল্পিং এইডের পক্ষ থেকে। শঙ্কর দা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিভিন্ন সময় সবাইকে উজ্জীবিত করতে করেছেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা করোনার সময় শঙ্করদার যে পারফরমেন্স, নিজের জীবনকে হাতে নিয়ে যেভাবে সমাজের কাজে তিনি নেমেছিলেন, তার জন্য শিলচর হেল্পিং এইড তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমরা তার শিলচর হেল্পিং এইডের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করি এবং সুখ সংতপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধায় আবেগে ত্রিপুরার কবি সাংবাদিক প্রবন্ধকার প্রয়াত জ্যোতির্ময় রায় পিকলুর স্মৃতিচারণ সভা শনিবার উধারবন্দ বাজারস্থিত পৈতৃক বাসভবনে অনুষ্ঠিত হয়। প্রথমে জ্যোতির্ময় রায়ের ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। তারপর বর্ণময় কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ অদিতি এন্দ, শুভঙ্কর চন্দ, অসীম দে সহ অন্যান্যরা। প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় এবং বিশেষ করে স্মৃতিচারণে সেই বেদনাবিদুর সিচুয়েশনকে আমাদেরকে দেখতে হয়, ভাবতে হয়। পিপলার সাথে আমার খুব অল্প দিনের পরিচয়। ওনার বোন যখন মারা যান তার শ্রাদ্ধের সমস্ত কর্মে আমি ওনার সাথে ছিলাম। খুব অল্প সময় পরিচয়ের মধ্যে ওনার যতটুকু সান্নিধ্য পেয়েছিলাম তাতে মনে হয়েছিল তিনি অনেক বিরাট বড় মাপের একজন মানুষ। আজকের দিনে এই কবি সাহিত্যিক প্রবন্ধকার বা তিনি সাংস্কৃতিক জগতের মধ্যে থেকে যে চিন্তা ধারা ভাবনা তিনি রেখে গেছেন সমাজকে, আমরা তাদেরকে উন্নিশ জানাই। তিনি মনে আমাদের কাছে অমর হয়ে রয়েছেন, অমর হয়ে থাকবেন চিরদিন। আজকের আমি কটা দিন আগে একটা নস্টালজিক সিচুয়েশনের উপরে স্মৃতিচারণ করতে গিয়ে একটা কবিতা লিখেছিলাম। আজকে আমার কাছে কবিতাটা আছে। যেহেতু তিনি কবি ছিলেন, আমি আমার সেই স্বরচিত কবিতাটা দিয়ে তাকে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। যদি আবার আসে, আমি দেখেছি কত জীবন জৌলুস, দেখেছি কত আস্ফালন, কত আসক্তি স্ফুলিঙ্গ, দেখেছি কত উচ্চারণ, কত হাসি কান্নায় ভরা জীবন যৌবন, দেখেছি নয়ন জুড়ে খড়কুটোর নিয়ে ভেসে গেছে তারা জীবন নদীর ওই ভাটার টানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। সহযোগিতায় ছিল ব্যবসায়ী প্রতিষ্ঠান সার্ভিস ওয়ার্ল্ড এবং লায়ন্স ও লিও ক্লাব অফ লক্ষ্মীপুর। 23 ফেব্রুয়ারি সকাল 11:30টায় শিবির শুরু হয় কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে। বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবম দাস, সার্ভিস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী প্রণব তাপস বিশ্বাস, লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুরের পক্ষে লায়ন রাজপাল, লায়ন পরীক্ষিত পাল, লায়ন নয়ন জ্যোতি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরে 12 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিশেষ দিনে আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করি, রক্তদান শিবিরের আয়োজন করি। আমরা গত 14 ফেব্রুয়ারি আমাদের ভালোবাসার দিনে আমরা রক্তদান শিবির আয়োজন করে সেটা উৎসর্গ করেছিলাম পুলওয়ামা শহীদদের উদ্দেশ্যে। ঠিক সেভাবেই গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যারা শহীদেরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে আজকের কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে আজকের এই রক্তদান শিবির।
আয়োজন করেছে বরাকবিলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলচরের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান সার্ভিস ওয়ার্ল্ড এবং আমাদের লায়ন্স ও লিও ক্লাবের লক্ষ্মীপুরের টিম। তো আমরা সবসময় এই প্রচেষ্টায় থাকি, কারণ আমরা জানি প্রত্যেক দিন রক্তের অভাবে অনেক রোগীরাই নানা ধরনের সমস্যার শিকার হন এবং অনেক রোগী অনেক জীবনেরও ঝুঁকি নিতে হয়। তাই আমরা চেষ্টা করি যাতে প্রতিদিন, প্রতিটা উৎসব, প্রতিটা বিশেষ দিনে রক্তদান আমাদের একটা বিশেষ দিনের পরিচয় নিয়ে আসে সামনে, এবং তার পাশাপাশি আমরা এই পরিচয়কে, আমাদের রক্তদানের পরিচয়কে যাতে আমরা আমাদের প্রত্যেকটা সংস্থা, আমাদের প্রত্যেক সদস্যের মাধ্যমে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট সেমিফাইনাল টুর্নামেন্টে ক্লাব ওয়েসিসের সাথে মালুগ্রামে খেলা হয়। এই খেলাতে মালুগ্রাম ক্লাবকে 7 উইকেটে হারিয়ে ক্লাব ওয়েসিস জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।